কি রান্নাবান্না করছেন তো? বাড়িতে আপনার যেদিন নিরামিষ সেদিন কিন্তু এই পনিরের তরকারিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। অত্যন্ত কম ইনগ্রিডিয়েন্টসে অত্যন্ত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রান্না। আমি এখানে ক্রিম পনির ইউজ করেছি, আপনারা চাইলে নর্মালও ইউজ করতে পারেন। পনিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়ে একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে রেখে দেবেন। এরপর আমরা একটা পেস্ট বানাবো কাজু বাদাম, চারমগজ আর সাদা তিল দিয়ে। আমি এখানে 20 গ্রাম চারমগজ, 6 স্পুন সাদা তিল আর 50 গ্রাম ভাঙা কাজু ইউজ করেছি। আপনার হাতে সময় থাকলে আপনি শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করার সময় অবশ্যই জলটা মেশাবেন, কারণ চারমগজ, তিল এবং কাজু বাদাম তিনটেই শুকনো জিনিস। জল না মেশালে গ্রাইন্ডটা প্রপারলি হবে না। প্রথমবার গ্রাইন্ড করে নেওয়ার পর আমরা এতে 3খানা কাঁচা লঙ্কা অ্যাড করব। এইবার পালা আমাদের আগের থেকে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেওয়ার। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে পনিরগুলোকে ছেড়ে দেবেন। আমি 500 গ্রাম পনির ইউজ করেছি, তাই আমি দুটো আলাদা আলাদা ব্যাচে এগুলোকে ভেজেছি। আপনারা যদি কম ইউজ করেন তাহলে একবারেও ভাজতে পারেন, তবে বেশি একসাথে দিয়ে দেবেন না, সেক্ষেত্রে ভাজার সময় ভেঙে যেতে পারে। এইবার ওই কড়াইতেই 4টে ছোট এলাচ দিয়ে দেবেন। এরপরে অ্যাড করে দেবেন তিল, কাজু আর চারমগজের পেস্টটা। সামান্য একটু জলটা শুকিয়ে আসলে অ্যাড করবেন 30 থেকে 35 গ্রাম টক দই। পাঁচ থেকে 6 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখবেন হালকা হালকা তেল ছাড়ছে। তখন 1 টিস্পুন গোলমরিচ আর স্বাদ মতো নুন অ্যাড করব। আরও মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করবেন 1 টিস্পুন অরিগানো। এরপর অ্যাড করে দেবেন পনিরগুলো। পনির দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করব না, তাতে পনিরগুলো ভেঙে যেতে পারে। এরপর অ্যাড করবেন ফ্রেশ ক্রিম, আর তারপর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি।